বৈশাখের এই প্রচন্ড গরমে দুপুরে যদি এমন এক গ্লাস কাঁচা আমের শরবত পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। মন প্রাণ আর কলিজা ঠান্ডা করার দারুণ একটি টনিক হলো এই কাঁচা আমের শরবত। টক ঝাল আর মিষ্টি ফ্লেভারের এই দারুণ টেস্টি শরবতটি বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দের শীর্ষে। এর প্রতিটি চুমুকে আপনার বডি বলবে থ্যাংক ইউ বস। র ম্যাঙ্গো, মিন্ট, আইস, একটু সুইট, একটু সল্টি, একটু ট্যাঙ্গি। দিস ইজ নট জাস্ট জুস, দিস ইজ ফুল অন সামার থেরাপি। সো স্টে টিল দ্য এন্ড বিকজ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন কাঁচা আমের শরবত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো কাঁচা আম। উফ, দেখেই জিভে চলে এলো জল আর চোখ করছে টলমল। যাই হোক, 1 কেজি পরিমাণের আম নিয়েছি, কারণ আমার ঘরের মেম্বারদের আবার 2-3 গ্লাস করে না খেলে পেট ভরে না। প্রথমেই এদের গা গোসল দিতে হবে, তাই ভিনেগার মিশ্রিত পানিতে এদের বাংলা ওয়াশ দিয়ে ধুয়ে নেব। ও ভালো কথা, এই পানিতে ভিনেগার দিয়েছি কারণ যদি এই আমে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এই ভিনেগার মিশানো পানিতে ওয়াশ করে নিলে তা অনেকটাই চলে যাবে। এবার একটি টিস্যু দিয়ে আমের গায়ে লেগে থাকা পানিগুলো মুছে নেব। এটা একেবারে অপশনাল, না করলেও চলবে। আমার এই আমগুলো ভারী দুষ্ট, বলে কিনা বস একটু টিস্যু দিয়ে শরীরটা মুছে দাও। ভাবলাম একটু পর ওরা আমাকে রিফ্রেশ করবে, তাই ওদেরকে একটু রিফ্রেশ করে দিলাম। এবার চলুন এদের চামড়া তুলে নিয়ে আসি, মানে ওদের শরীরের ময়লা কাপড়টি খুলে ফেলবো। আর এই সম্পূর্ণ কাজটি আমি অফিস কেনে করে নিয়ে আসবো। কেমন? আমের চামড়া তোলার পর এবার আমি এদের ছোট ছোট টুকরো করে নেব, তবে তার আগে এর ভেতরের বীজটি কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এবার আমের এই ছোট ছোট টুকরোগুলোকে ব্লেন্ড করার জন্য সরাসরি মিক্সচার জারের ভেতর ছেড়ে দেব। আপনারা হয়তো মনে মনে ভাবছেন কাঁচা আমের শরবত বানাবেন, তো এত বকবক করার কি আছে? আছে রে ভাই, আছে। আজ আমি এই শরবতটি এমন ভাবে বানাবো যা আপনি আগে খাননি, আর তাই এর টেস্ট হবে দ্বিগুণ, না না 3 গুণ, আরে না বহুগুণ। যাই হোক, এবার আমের সঙ্গী হিসেবে দেব পরিমাণ মতো পুদিনা পাতা, ঝালের জন্য দেব একটি কাঁচা মরিচ, দারুণ একটি স্মেলের জন্য দেব সামান্য পরিমাণ বোম্বাই মরিচ, আর মিষ্টির জন্য আমি এখানে মিশ্রি ব্যবহার করেছি, চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন। তারপর দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ বিট লবণ, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই স্বাদকে আকাশচুম্বী করতে হাফ চা চামচ চাট মশলা, এবং সবার শেষে দেব পরিমাণ মতো পানি। এবার জারের মুখ বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নেব। আজকের এই কাঁচা আমের শরবতটি আমি রেস্টুরেন্ট স্টাইলে সার্ভ করব, তাই একটু ডেকোরেশন করব। গ্লাসের মুখে একটু লেবুর রস ভালোভাবে লাগাবো, তারপর একটু চিনি দিয়ে আমি গ্লাসের মুখগুলোকে একটু কোট করে নেব, ঠিক এইভাবে। এটা জাস্ট দেখার সৌন্দর্য। বাড়িতে আসা কোনো অতিথিকে যদি এইভাবে পরিবেশন করা যায় তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। এবার 2 থেকে 3টে আইস কিউব গ্লাসে ঢেলে নেব, তারপর পরিবেশন করব মজাদার স্বাদের শরবতটি। আর এই শরবতের লুকটিকে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে এইভাবে একটু লেবুর স্লাইস বসিয়ে একটু পুদিনা পাতা মাঝে দিয়ে দিলে রেডি দারুণ মজাদার কাঁচা আমের শরবত। দেখুন, একদম ভিন্নভাবে তৈরি করাতে এই শরবতের লুকটা কি দারুণ লাগছে, আর খেতে কি আর বলবো রে ভাই, জাস্ট অসাম। তাই একবার আপনার পরিবারের জন্য এই গরমে বানিয়ে নিন এই কাঁচা আমের রিফ্রেশিং শরবতটি, দেখবেন প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি চলে আসবো আপনার রসিক ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।